الرحمن আল্লাহ রব্বুল আলামিন নবম পারায় সূরাতুল আরাফের মধ্যে বলেছেন যে আমি বনি ইসরাইলকে বিভিন্ন ধরনের আযাবের মধ্যে লিপ্ত করে দিলাম। তাদেরকে আমি ফারসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদ ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিআ ওয়াদ দামা আয়াতিন মুফাসসালাত। বনি ইসরাইল কি করছিল? বনি ইসরাইল জুলুমের মধ্যে লিপ্ত ছিল, ফিরআউনও জুলুমের মধ্যে লিপ্ত ছিল এবং সাথে সাথে বনি ইসরাইলও আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে জুলুমের মধ্যে লিপ্ত ছিল। ফলশ্রুতিতে আমি কি করলাম? ফারসালনা আলাইহিমুত তুফান, জলোচ্ছ্বাস তাদের উপরে পাঠিয়ে দিলাম। জলোচ্ছ্বাস তুফান শেষ হতে না হতেই আবার কি করলাম? ওয়াল জারাদ, পঙ্গপাল, এক বিশেষ ধরনের পাখি, এক বিশেষ ধরনের পোকা তাদের ঘর বাড়িতে পাঠিয়ে দিলাম। এই পঙ্গপাল শেষ হতে না হতেই ওয়াল কুম্মাল, তাদের ঘর বাড়িতে আমি উকুন পাঠিয়ে দিলাম। পানি খেতে যায়, পানির পাত্রের মধ্যে দেখে যে উকুন ভরা। কলসি উঠাতে যায়, ওই কলসির মধ্যে দেখে যে উকুন ভরা। খাবার খাচ্ছে, এক লুকমা উপরে মুখে তুলেছে, আরেক লুকমার উপরে দেখে যে উকুন ভরা। একটা পোশাক পরিধান করতে গিয়েছে, সেটার উপরে দেখে যে উকুন ভরা। শুধু উকুন আর উকুন, উকুন আর উকুন, আর কিছু নেই। উকুনের আযাব শেষ হলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদ দাফাদিআ, কয়েকদিন পরে ব্যাঙ পাঠিয়ে দিলেন। ঘরে ঢুকে দরজা খুলেছে, দরজার খোলা মাত্রই দেখে যে শুধু আর ব্যাঙ আর ব্যাঙ। বিছানায় যাবে মাত্র ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করেছে, আবার শুয়েছে মাত্র, শোয়া মাত্রই দেখে যে ব্যাঙ আর ব্যাঙ। ডয়ার খুলেছে, সেখান থেকে চাবি বের করবে, ওটার ভিতরে দেখে যে চাবি খুলে ডয়ারটা খুলেছে, সেখানেও দেখে যে ব্যাঙ। সব জায়গায় শুধু ব্যাঙ আর ব্যাঙ। কয়েকদিন পর আবার ব্যাঙের আযাব চলে গেছে। ব্যাঙের আযাব চলে যাওয়ার পর কি হলো? ওয়াদ্দামা আয়াতিন মুফাসসালাত, আল্লাহ তাআলা বলছেন এর কয়েকদিন পর আমি রক্তের আযাব পাঠালাম। ব্যাঙ ইত্যাদির আযাব তো একটু স্বাভাবিক ছিল, যে সেগুলোকে লাড়া দিলে একটু এদিক থেকে সেদিক যেত। কিন্তু কয়েকদিন পর কি হলো? রক্তের আযাব চলে আসলো। রক্তের আযাবটা হলো এরকম যে গ্লাসে পানি নিয়েছি, পানি খাবো, কিন্তু সেটা একটু পরে রক্ত হয়ে গেছে। আজীব এক অবস্থা। কোনো জায়গা থেকে আমি হয়তো হেঁটে টয়লেটে যাচ্ছি, ইস্তেঞ্জা করার পর আমি পানি ব্যবহার করব, নিয়ে গেছি পানি, কিন্তু সেটা হয়ে গেছে রক্ত। তরকারি, সেটা পাকানো হয়েছে, তরকারি পাকাবার পর আমি খাবো, গোশত পাকানো হয়েছে অথবা অন্য কোনো কিছু পাকানো হয়েছে, এক অবস্থায় সেটা রক্তে পরিণত হয়ে গেল। তো কি দুর্বিষহ অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জীবন যাপন করতে হয়েছিল। তাদের কেন হয়েছিল এটা? কারণ বিমা যলামু, তারা জুলুম করেছিল, অত্যাচার করেছিল। এই জুলুম অত্যাচার যখন পৃথিবীর মধ্যে ব্যাপক হয়ে যায়, পৃথিবীর মধ্যে যখন এই জুলুম অত্যাচার বাড়তে থাকে, জুলুম অত্যাচার শুধুমাত্র এই নয় যে উপরের পর্যায়ের লোকেরাই জুলুম অত্যাচার করছে, তা নয়, বরং জুলুম অত্যাচারের সাথে আমিও লিপ্ত আছি। আমি আমার নিজের উপরে জুলুম অত্যাচার করছি, বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত থাকার মাধ্যমে জুলুম অত্যাচার করছি।